তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আল্লাহর নবী বলেন, মা রাআইতু মানজারান কাত্তাল কাবরা আফজামিন হোক, আমার জীবনে আমি কোনো দেখিনি দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে, ভয়ানক হতে পারে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যত দৃশ্য দেখেছি তার সবচেয়ে ব্যতিক্রম ভয়াবহ আশ্চর্য দৃশ্য হচ্ছে কবর। তিনি বলেন, আল কাবরু আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফাবাদু আইসারু মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফাবাদু আশাদ্দু মিনহু। মানুষের পরে, মানুষের মরার পরে কবর হচ্ছে প্রথম বিপদ। মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব আরো সহজ হয়ে যাবে। মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপর যত স্তর আছে আরো জটিল কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কবর বলে, আনা বাইতুদ দুধ, আমি হচ্ছি পোকার ঘর। কবর বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি হচ্ছি এককের ঘর। 100 জন এক কবরে দিলেও একজন আর একজনকে জানতে পারবে না। কবর বলে, আনা বাইতুল গুরবা, আমি হচ্ছি অপরিচিত ঘর। কবর বলে, আনা বাইতু জুলমা, আমি হচ্ছি অন্ধকার ঘর। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কি জিনিস? আল্লাহর নবী বলেন, কবরে যে ফেরেশতা আছেন ও চোখে দেখে না, কানে শোনে না, কোথায় মারে নিজে জানে না, লোকটা কত জোরে চিৎকার করছে ও নিজে শোনে না। আল্লাহর নবী বলেছেন, উত্তর দিতে না পারলে ফেরেশতা পিটাতে আরম্ভ করেন। তখন সে চিৎকার করে, এসিহু সায়হাতান এসমা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন। সে এত জোরে বাপরে মারে করে চিৎকার করে, যেই চিৎকার শুনতে পাই সারা পৃথিবীর জীবজন্তু, কীটপতঙ্গ, পদার্থ, জড় পদার্থ, এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেই বস্তু শুনতে পাই এই কবরের চিৎকার। মানুষ এবং জিন শুনতে পায় না। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবরের শাস্তি কত কঠিন, কবরের ব্যক্তি কত জোরে চিৎকার করে? কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কি জিনিস? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। সম্মানিত দিনী ভাই, আমরা বলছিলাম আল্লাহর নবী বললেন যে সব মহিলারা সাজগোজ করে, সজ্জা গ্রহণ করে রাস্তায় চলে তারা ব্যভিচারিণী, তারা ব্যভিচারিণী, তারা ব্যভিচারিণী। আপনাকে দেখে ভালো লাগে, কিন্তু আপনার বাড়ি দেখলে আপনাকে কাপুরুষ মনে হয়। আপনার কোনো দাম নাই, আপনি এমনি একটা বাড়িতে অচল অকেজো মানুষ থাকেন, খান মাত্র। আপনার কোনো যোগ্যতা নেই, আপনার কোনো দক্ষতা নেই, আপনার কোনো মানবতা নেই, আপনার কোনো ক্ষমতা নেই। আপনি অকেজো হয়ে বাড়ি পরিচালনা করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার হিসাবটি বাতিল করেন, সিদ্ধান্ত পরিবর্তন করে সংসার উপরে কঠোর হন। আল্লাহ আপনার প্রতি রহমত করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, আমরা বলছিলাম আল্লাহর নবী বললেন, লায়াত খোলল জান্নাতা আক্কুন, যারা বাপ মায়ের অবাধ্য চলে তারা জান্নাতে যাবে না। অলা কম্মারুন, যারা জুয়া খেলে তারা জান্নাতে যাবে না। তারপরে যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। যারা ভাগ্যকে অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। সম্মানিত দিনী ভাই, জুয়া মহাপাপ। তবে যেই খেলাতে হার জিত নেই, যেই খেলাতে হার জিত নেই, সেই খেলাতে বসে থেকে সময় কাটা ওটা আরো খারাপ। আল্লাহর নবী বলছেন, মান লাইবাবে নারদেশির ফাকাদাত খালায়া দাহ ফিদামে খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস এই ধরনের খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শুকুরের
শোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল, তাহলে তার হাতকে শুকুরের শোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। সাবধান, গেমস খেলে সময় কাটাবেন না। আর ওই যে মা, বোকা মহিলা, মাথায় গোবর আছে, বাচ্চাকে লাগিয়েছে গেমস খেলাতে, বসে দেখছে টিভি, বাচ্চা খেলাচ্ছে গেমস। মা বেটা দুইজনই নাকি শিক্ষিত, দুইজনই নাকি পশু প্রাণী, ওরা নাকি কুকুর শ্রীগাল। খারাপ লাগছে নাকি? আল্লাহ তাআলা বলছেন যে ওরা বুঝেও বুঝে না, ওরা শোনেও শোনে না, ওরা দেখেও দেখে না, ওদের কান আছে শোনে না, ওদের অন্তর আছে বুঝে না, ওদের চক্ষু আছে দেখে না। উলাইকা কাল আনাম, তারা হচ্ছে পশু প্রাণীর মতো, তারা হচ্ছে কুকুর শ্রীগালের মতো। এই পর্যন্ত বলার পরেও আল্লাহ থামেননি। আল্লাহ বলছেন বাল হুয়া আযাল, তার চেয়েও খারাপ। নেন এবার